দেখেন আমাদের গাছের পাকা তাল মাশাআল্লাহ, তো তাল পাড়তে চলে আসছে। যদিও আমরা সবাই জানি যে তাল পেকে যাওয়ার পর তাল পাড়তে হয় না, কারণ এরা নিজে নিজেই পড়ে, বাট আমাদের এই গাছের তালগুলো এত বজ্জাত যে এরা কখনো পড়বে না, পচে যাবে গাছের মধ্যে, বাট তারপরও সহজে পড়ে না। আর আপর আমি এই জন্য চলে আসছে একটা লম্বা বাঁশ নিয়ে, এটা দিয়ে হচ্ছে দেখি যে পারতে পারি কিনা। মোটামুটি অনেকগুলা তাল অলমোস্ট পেকে গেছে, আর মাশাআল্লাহ এত সুন্দর তাল ধরছে। দেখেন তালগুলা কিন্তু অনেক বেশি বড় না, একেবারেই ছোট ছোট, খুব একটা বড় হয় না, বাট প্রচুর মিষ্টি আর অনেক মজা। আর এইবার নিয়ে হচ্ছে 2বার ধরলো তাল। একটা দুঃখের বিষয় হলো এই জায়গাতে যত রকমের ফল গাছে যা কিছু আছে, কদবেল, কলা কিংবা এই যে তাল টাল হাবিজাবি, কিচ্ছু আমরা খেতে পারি না, সব হচ্ছে চড়ে নিয়ে যায়। আর এই জন্য রাগ করে হচ্ছে প্রতি বছরই নানু আম্মু সবাই মিলে এই জায়গার যত ফল টল যা আছে সবকিছু বিক্রি করে ফেলে। অনেকক্ষণ যুদ্ধ করার পর একটা তাল পাইছি, বাট দেখেন যে তালের অবস্থা কি হয়েছে, অনেক বেশি পেকে যাওয়াতে পুরা বাঁশ দিয়ে খোঁচাখুচি করার কারণে তালটা পুরো এরকম হয়ে গেছে। দেশে আসার পর যখন আমি এখানে আসছিলাম আপনাদের সাথে বেল আর তালগুলা আমি কিন্তু শেয়ার করছি 2টা রিলসে, বাট দেখেন যে বেলের অবস্থা, একটা বেলও আমাদের জন্য রাখে নাই, মাত্র মনে হয় 4টা-5টা বেল আছে। এগুলো অনেক ছোট ছোট, পুরো গাছ ভর্তি বেল ছিল, বাট সবগুলা চোরে নিয়ে গেছে। জাস্ট চিন্তা করেন কত বড় শয়তানের শয়তান। আমি জানি যে চোরেরা আমার এই ব্লগটা দেখবে, কারণ এরকম চোরি বাটপাড়ি গুলা দেখবেন যে এলাকার যে ছ্যাচরা চোরগুলা থাকে ওরাই করে, দূর থেকে কেউ আসে না। ফাজিল গুলা এত বদের হাড্ডি, শয়তান জন কোথাকার। এগুলাকে সামনাসামনি তো বকতে পারবো না, এই জন্য ব্লগের মধ্যে একটু বকে দিচ্ছি। সামনে পাইলে একদম ঠাস করে একটা চটকারা মারতাম, শয়তান জন কোথাকার। তো এই পালানের মধ্যে যত রকমের গাছ আছে এগুলা সব হচ্ছে আমার ছোট মামার হাতে লাগানো। আগে এত এত গাছ ছিল, আর এখন মনে হয় 5%ও নাই। তো আরেকটা তাল পারছি, দেখেন পুরো ভর্তা হয়ে গেছে। আর এইদিকে আমার দাদা চলে আসছে আমাদের চিল্লাপাল্লা দেখে। তো আমার দাদারও কিন্তু অনেক সুন্দর একটা তাল গাছ আছে, ওইগুলো অনেক বড় বড়, ওইগুলা চুরি করে না, বাট আমাদের এগুলো সব চুরি করে ফেলে। তো অনেক কষ্টের পর আরেকটা টুনটুনি ছোট একটা তাল পারছি, আর এটা দেখেন এটাও পুরো ভর্তা হয়ে গেছে পড়তে পড়তে। দেন এই যে এইটা পুরা কেটে ফেলছে, এখন হচ্ছে আসছে ছোট মামি। তো আপু আর ছোট মামি মিলে এখন একদম পুরো তালের যে কাইনগুলা সেগুলাই কেটে দিচ্ছে। এক এক করে সবাই চলে আসতেছে, যে আমার ভাগিনাও চলে আসছে তাল পাড়ার জন্য। আমার নানু অনেক বেশি কষ্ট পায় যে নিজের হাতে এত সুন্দর করে গাছটা সব লাগানো হয়, বাট নিজেরা খেতে পারি না। এই জন্য নানু এখন ডিসিশন নিছে যে এই পুরো কদবেল গাছটাকে কেটে ফেলবে, বাট আমার অনেক কষ্ট লাগছে এটা শুনে। আসলে নিজের হাতে যে গাছগুলা লাগানো হয় আজকে প্রায় মনে হয় অনেকগুলা বছর ধরে সব খালি মানুষই খায়, আমরা নিজেদের গাছের কোনো কিছু নিজেরাই খেতে পারি না। তো চোর শয়তানগুলো যদি জাস্ট খালি বুঝতো যে কষ্ট করে কোনো কিছু লাগানোর পর সেই জিনিসটা অন্য কেউ নিয়ে গেলে তার কতটা কষ্ট হয়, যদিও এরা বুঝবে না কারণ এরা তো জন্মগত চোর। তো এই শয়তানগুলোর কথা আর কি বলবো। আর এই পালানটা আমাদের বাসা থেকে একটুখানি দূর হওয়াতে জন্য সব সময় সবাই এসে এখানে টেক কেয়ার করতে পারে না। এনিওয়েজ খুব কষ্টের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। দোয়া করি আল্লাহ এই চোরগুলাকে হেদায়েত। তো তারপর আমরা তালগুলা কেটে দেন বাসায় নিয়ে আসছি, কিন্তু যদিও কাঁচা তাল, জানি না যে এগুলা রাখার পর পাকবে কিনা। তো এই ছিল হচ্ছে আজকের মতো আমার একটা কষ্টের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিন। বাই বাই, টাটা।